দেশের এক ক্রান্তি লগ্নে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। আকারে ছোট হলেও বাস্তবায়ন অসম্ভব নয়। সীমিত সম্পদ দিয়ে বিপুল চাহিদা পূরণের চেষ্টায় নানামুখী পদক্ষেপ নিতে হয়েছে। মঙ্গলবার রাজধানীতে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা আরও বলেন, ধারাবাহিকতা বজায় রাখার জন্যই ৩ বছরের পরিকল্পনা করা হয়েছে। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2025-26 অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে অর্থ উপদেষ্টা জানান, কঠিন এক সময়ে এই বাজেট করতে হয়েছে। চাহিদা অনেক বেশি, কিন্তু সম্পদ সীমিত। ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি বেশি, আপনার ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো, দেশে টাকাগুলো ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকে, ওই টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাজেটটি করতে পারতাম। বাজেটে নতুন প্রকল্প কম নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এবার মূল্যস্ফীতি কমানো এবং মুদ্রাবাজার নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ ছিল। সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি 7% নেমে আসবে। খাদ্য মূল্যস্ফীতি ছিল 14.5%, এটা এখন 8% একটু উপরে। এটা একটা বড় একটা আমরা অর্জন করেছি। রমজানে কিভাবে লোড ফ্রি রাখতে হয়, তারপরে ঈদের যাতায়াত কিভাবে করতে হয়, চট্টগ্রামের জলাবদ্ধতা কিভাবে মোকাবেলা করতে হয়, এই অর্থনীতির কি বলে যে এক্সচেঞ্জ রেটকে কিভাবে স্টেবিলাইজ করতে হয়। ভবিষ্যতে বিদেশি ঋণ পরিশোধ করে যাতে উদ্বৃত্ত থাকে, সেই চেষ্টা আছে এবারের বাজেটে। এছাড়া 20 থেকে 30টি নতুন প্রকল্প ছাড়া বাকিগুলো আগের বা চলমান। আমরা শুধু পরবর্তী সরকারের নেয়া প্রকল্পগুলোর কাটছাঁট করছি, পুনর্বিন্যাস করছি, অপ্রয়োজনীয় অংশ বাদ দিচ্ছি। সিন্ডিকেটেড মার্কেট অ্যাপ্রোচ থেকে আমরা একটা ব্রড বেসড মার্কেট অ্যাপ্রোচ এবং একটা ইনক্লুসিভ মার্কেট অ্যাপ্রোচে গিয়েছি, যার মাধ্যমে আমরা বাণিজ্যের বৈচিত্র্যকরণ করতে পেরেছি। তারা জানান, গত কয়েক বছরে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, তবে সেটি আনতে সময় লাগবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।